হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য যে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস বা মক টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম তার ক্লাস 1টা হয়ে গেছে। সেখানে 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। আমরা বলেছিলাম প্রত্যেকটা টেস্টে 10টা করে কোশ্চেন করাবো। তো আজকে আমরা 11 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এবার বলছে 11 নম্বরটা দেখো, এ একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, মানে এর অর্ডার কত 3x3 অর্ডার বা ক্রম। এবার বলছে ডিটারমিনেন্ট অফ কে এর মান। আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যদি এ একটা n×n ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে হয়ে যাবে k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে k⁴ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। n এর ভ্যালু যেহেতু 3, তাহলে এটা কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 11-র ক্ষেত্রে অপশান সি পেলাম। তাহলে প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে এই কোশ্চেন প্র্যাকটিস থেকে তোমরা বেসিকটাও একটু হালকা করে জানতে পারছো, মানে রিপিট হয়ে যাচ্ছে। যারা জানো তাদের একটা রিপিট হয়ে যাচ্ছে, আর যারা জানো না তারা নতুনভাবে জেনে নিচ্ছ। 12 নম্বরটা বলছে এ একটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ a³ = 125 হলে আলফার মান, এই যে আলফা, এই মানটা বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ 125, তাহলে a³ সমান আমাদের দেওয়া আছে 125। তাহলে 125কে আমরা কার কিউব লিখতে পারবো? 5 × 4 = 20, 5 × 5 = 25, সরি 5 × 2 = 10, 11 = 12, 5 × 5 = 10, 25, 5 × 5 = 25, 5 × 5 = 25। তাহলে 5-এর কিউব লিখতে পারবো এটাকে। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ a³ আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ a³ ইন্টু 5³ তাহলে ডিটারমিনেন্ট অফ a সমান পাচ্ছি 5। তাহলে ডিটারমিনেন্ট অফ a 5 পাচ্ছি, আর এখান থেকে এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ a কত পাবো? ডিটারমিনেন্ট অফ a পাবো α² - 4, আর এটা সমান হবে। তাহলে α² - 4 সমান কত? 5। তাহলে এখান থেকে α² সমান 5 + 4 মানে 9। তাহলে আলফা সমান পাবো ±√9, দ্যাট মিনস আলফা সমান +-3। তাহলে +-3 মানে একবার +3 -3 কত রয়েছে? অপশান বিতে। তাহলে এক্ষেত্রে অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে 13টা যদি করি আমরা, তাহলে দেখো 13টা কী বলছে? এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা ভ্যালু কত হবে? আমরা আগে বললাম কে, আরেকটা ফর্মুলা এখান থেকে জেনে রাখো, এটাও খুব ভালো অঙ্ক। কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি হবে? আমরা কেটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসলে এটা যদি n×n হয় তাহলে k⁴n ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে এটা। এবার অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কী হবে? অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ a⁴n - 1। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু আছে 3। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কে, আর কে এর ভ্যালু কত? এখানে 5। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কে যেহেতু কনস্ট্যান্ট টার্ম 5 আর n এর ভ্যালু এখানে 3, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কে এর ভ্যালু 5, n এর ভ্যালু 3, তাহলে 5³ ইন্টু ডিটারমিনেন্ট অফ a⁴n এর ভ্যালু 3, তাহলে 3 - 1। তাহলে এখান থেকে 5³ মানে 125 ইন্টু ডিটারমিনেন্ট অফ a তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 125 ইন্টু ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত? ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু বার করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমাকে কত দেওয়া আছে? 125 ইন্টু ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার। ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার সমান দেওয়া আছে 5। কারণ কি এই ভ্যালুটা সমান 5 দেওয়া ছিল আমাদের। তাহলে এই ভ্যালুটা 5 হলে এখান থেকে আমরা পাবো 125 ইন্টু ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার সমান 5। এটা পাচ্ছি আমরা, এই কারণ কি এই ভ্যালুটা আমরা লেফট হ্যান্ড সাইডে এটা পাচ্ছিলাম। তাহলে এটা সমান 5। তাহলে ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার সমান কত পাবো? 5/125। তাহলে এটা 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 25। তাহলে ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার পাচ্ছি 1/25। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ a কত পাবো? ±1/5 পাবো, কারণ √25-এর ভ্যালুটা 5 হয়। তাহলে ±1/5 কত রয়েছে? অপশান বিতে। এখানে এটা কিন্তু মড না, এটা ডিটারমিনেন্ট, ওই জন্য প্লাস মাইনাস পাচ্ছি। এটা যদি মড হতো তাহলে শুধু পজিটিভ ভ্যালুটা পেতাম। তাহলে ±1/5। এবার আমরা 14 নম্বরটা দেখব। 14 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স হলে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a এর মান কত? এটা দুটোভাবে করা যায়। একটা মেথড 1 কী করবে? মেথড 1-এ আমরা a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a আগে বার করবো। তাহলে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a মানে ম্যাট্রিক্স কত? 3 1 1 3। আর আমরা জানি a b c d একটা 2x2 যে কোনো একটা ম্যাট্রিক্স হলে, বি ম্যাট্রিক্স হলো, তাহলে অ্যাডজয়েন্ট অফ বি কী হয়ে যায়? এই দুটো ইন্টারচেঞ্জ করে, মানে এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ হয়, আর এই দুটো সাইন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ বি, এটা আমাদের শর্টকাট ট্রিক, এটা আমরা বেসিক ক্লাসে বলেছিলাম। তাহলে এ এসে গেল, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে? 3 দুটো ইন্টারচেঞ্জ করবে। তাহলে 3 যেহেতু দুটো সেম আছে 3 3, আর এই দুটো সাইন চেঞ্জ, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এবার আমরা প্রোডাক্ট করব। প্রোডাক্টের রুলস অনুযায়ী কী হবে?
তিন তিরিকে 9 মাইনাস 1 দ্যাট মিনস 8, এটা হয়ে যাবে 3 কে 3 মাইনাস 3 প্লাস 3 মানে 0, এটা মাইনাস 3 প্লাস 3 মানে 0, মাইনাস 1 প্লাস 9 দ্যাট মিনস 8। তাহলে এটা পেলাম। এবার এর ডিটারমিনেন্ট, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? এটা 64, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 64। আরেকটা মেথড কি, আমরা ডিটারমিনেন্ট অফ এ বি মেথড 2 এটাও করতে পারো তোমরা। ডিটারমিনেন্ট অফ এ বি সমান আমরা কি জানি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে অনুরূপভাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ আমরা একটু আগেই করলাম, সেটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ n মাইনাস 1। তাহলে n এর ভ্যালু এখানে কত? এটা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, তাই n এর ভ্যালু 2, তাহলে 2 মাইনাস 1 দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত? ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু এখান থেকে বের করবো, এখান থেকে ডিটারমিনেন্ট বের করলে কত আসবে? 3 3 কে 9 মাইনাস 1 দ্যাট মিনস 8। তাহলে ডিটারমিনেন্ট অফ 8 ইন্টু 8 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 দ্যাট মিনস 8ই হবে। তাহলে 8 ইন্টু 8 মানে 64, তাহলে এই ক্ষেত্রেও 64 আসছে। তাহলে দুটো মেথডেই তোমরা করতে পারো, মেথড 1 মেথড 2। এবার আমরা 15 নম্বরটা দেখবো, চলো। এবার দেখো 15 নম্বরটা কি বলছে? এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ সমান 2 হলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান কত হবে? এটা কিন্তু কত ক্রস কত ম্যাট্রিক্স বলেনি। তাহলে আমরা একটা এর আগে ফর্মুলা দেখলাম, ডিটারমিনেন্ট অফ এ বি সমান কী হয়? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। অনুরূপভাবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ কী হবে? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। আর তার আগের ক্লাসে আমরা দেখেছিলাম ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ এটা ইকুয়াল হয়, এটা প্রুভ আছে, এটা প্রুভ না করলেও রেজাল্ট হিসাবে মনে রাখবে, বেসিক ক্লাসে আমরা উদাহরণ দিয়ে দেখেছিলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত? ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু 2 আর ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাই জন্য এর ভ্যালু হয়ে যাবে 2, তাহলে 2 2 4, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে 4, অপশান ডি। এবার আমরা 16টা দেখবো। এ একটা ম্যাট্রিক্স বলেছে, ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কত? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যখন এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে কত? 4a b0, আর এর ট্রান্সপোজ নিলে এটা হয়ে যাবে 4a, রোটা কলম হয়ে যাবে, কলমটা রো হয়ে যাবে। তাহলে এখান থেকে 4 4 সমান, তার এ ইকুয়াল টু বি পাবো, আর এখান থেকেও বি ইকুয়াল টু এ পাবো, দ্যাট মিনস এ ইকুয়াল টু বি পাচ্ছি রিলেশনটা। তাহলে এ ইকুয়াল টু বি কোথায় রয়েছে? অপশান বিতে। এবার আমরা এই টাইপের প্রতিসমকে ইউজ করে একটা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, সেটা দেখি, চলো দেখা যাবে। 17 নম্বরটা, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। এবিসি এর কোন মানের জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? মানে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। এটা দুভাবে করা যায়, একটা প্রতিসম ডেফিনেশন ইউজ করে এবিসি এর ভ্যালু বের করে, অথবা অপশন টেস্ট করে। তাহলে এটা প্রতিসম হলে গেলে কী হবে? 119 a প্লাস বি মাইনাস সি 2 5 a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি 3। এটা এর সঙ্গে ট্রান্সপোজ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়। যদি এ ম্যাট্রিক্সটা এ হতো তাহলে এ ট্রান্সপোজের সঙ্গে সমান হতো। তাহলে ট্রান্সপোজ করলে কী হবে? রোডগুলো কলম হয়ে যাবে। তাহলে 1 a প্লাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি, আর এটা হয়ে যাবে এই রোটা কলম। তাহলে এই রোটা কলম 1 2 a মাইনাস বি প্লাস সি, অনুরূপভাবে 9 5 3, এটা পেলাম আমরা। এবার এখান থেকে আমরা যেহেতু ইকুয়াল ম্যাট্রিক্স হলে এলিমেন্ট সমান হয়, তাহলে এখান থেকে আমরা পাবো a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 1, এখান থেকে পেয়ে যাবো a প্লাস বি মাইনাস সি 1, এখান থেকে পাবো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, আরেকটা পাবো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 3, a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 3। তাহলে তিনটে ইকুয়েশন, তিনটা আননোন, এইভাবে সলভ করে অথবা অপশন টেস্ট করে কীভাবে হবে দেখো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, তাহলে কোন এইখানে তিনটে যোগ করলে 9 কোনটা আসছে দেখো? 4 5 6 7 8 9, এটা আসছে কি 3 4 5 6, এটা আসছে না, এটাও আসছে না, এটাও আসছে না। তাহলে এটাই একমাত্র অপশান যেটা এই তিনটে যোগ করলে আমাদের 9 আসছে। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে, অপশান টেস্ট করে। আরেকটা কি, এটা সলভ করে, তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এই দুটো ইকুয়েশন যদি নিই, এটা কি a প্লাস বি মাইনাস সি, আরেকটা আছে a মাইনাস বি প্লাস সি, তাহলে দুটোকে যদি যোগ করি এটা 1 এটা 3, তাহলে এখান থেকে সি সি কাটলো, এটা 2a সমান 3 আর 4, তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি? 2 পাচ্ছি। সরি, এখান থেকে a মাইনাস বি সমান 5 হবে, এটা 3 না, a মাইনাস বি প্লাস সি সমান 5 হবে, এটা 5। তাহলে এখান থেকে এটা 5 হচ্ছে, তাহলে এখান থেকে 6 পাচ্ছি, তাহলে a সমান 3। দেখো a সমান 3, একটা অপশানে আছে a সমান 3, তাহলে এইভাবে তোমরা বি আর সিটা বের করে নেবে। a ভ্যালু পেয়ে গেলে এখানে বি আর সি ভ্যালুটা অলরেডি পেয়ে যাবে। এইভাবে তোমাদের অপশান টেস্ট করেও করতে পারো অথবা এটা সলভ করেও করতে পারো। এবার আমরা 18 নম্বরটা দেখি, চলো। দেখো 18 নম্বর বলছে a মাইনাস 2b সমান এটা, এবং এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দেব, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার এখান থেকে বি ম্যাট্রিক্সটা বের করতে হবে, তাহলে এ কাটতে হবে। তাহলে এ কাটলে গেলে অপোনেন্ট পদ্ধতির মধ্যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, দিয়ে 1 মাইনাস 2 করে দেবো। তাহলে 2 1 ইন্টু 2 মাইনাস 2 যদি করি, তাহলে এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? 2a মাইনাস 4b ইকুয়াল টু 2 10 6 14,
ইকুয়াল টু এটা কত হবে 2a মাইনাস 3b ইকুয়াল টু এটা যেমন ছিল -2507, এটাকে আমরা কী করছি বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস। তাহলে এখান থেকে 2a কেটে গেল, তাহলে এখান থেকে 4b -4b প্লাস 3b, দ্যাট মিনস মাইনাস বি ইকুয়াল টু এটা 2 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4 10 মাইনাস 5 দ্যাট মিনস 5, এখান থেকে 6 মাইনাস 0 দ্যাট মিনস 6, এটা 14 মাইনাস 7 দ্যাট মিনস 7। তাহলে মাইনাস বি এটা হলে উভয় পক্ষ বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে -4 -5 -6 -7। তাহলে -4 -5 -6 7 কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 18 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 19-এরটা দেখব। দেখো এবার 19 নম্বর অঙ্কটাকে বলছে যদি ম্যাট্রিক্স এ প্রতিসম ও বিপ্রতিসম উভয় হয় তবে এই ম্যাট্রিক্সটি কত হবে। আমরা এটা আগে বলেছিলাম শূন্য এমন একটা ম্যাট্রিক্স যেটা বিপ্রতিসম এবং প্রতিসম দুটো হয়, এটা ওয়ান অ্যান্ড অনলি ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কোথায় রয়েছে অপশান এতে। তাহলে এক্ষেত্রে শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে আসার মতো, এটাও ইম্পর্টেন্ট খুব, এটাও আসতে পারে। সেটা বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এর যে a স্কোয়ার ইকুয়াল টু a, তবে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা কি a প্লাস বি তার হোল কিউব। এটা ফর্মুলা কী হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে i প্লাস a তার কিউব মাইনাস 7a, তাহলে এখানে a মানে i, b মানে 1, তাহলে এটা কত হবে i কিউব প্লাস 3 ইন্টু i স্কোয়ার ইন্টু a প্লাস 3 ইন্টু i ইন্টু a স্কোয়ার মাইনাস 7a, সরি প্লাস a কিউব ইন্টু মাইনাস 7a। তাহলে এখান থেকে i কিউব মানে আয়ের সঙ্গে আয়ের যত পাওয়ার হয় সেটা i হয়, প্লাস 3i স্কোয়ারের সঙ্গে a মাল্টিপ্লাই করলে এই হবে 3a, প্লাস এটা হয়ে যাবে 3a স্কোয়ার প্লাস a কিউবকে আমরা লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a, এখান থেকে মাইনাস 7a। এবার এই রেজাল্টটা ইউজ করবো, a স্কোয়ারের জায়গায় a বসাবো। তাহলে এখান থেকে আমরা i প্লাস 3a, এখানে a স্কোয়ারের জায়গায় a বসালে এটা হয়ে যাবে 3a, প্লাস a স্কোয়ারের জায়গায় a বসালে এটা হয়ে যাবে a কিউব, এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a। তাহলে a স্কোয়ারের জায়গায় আমরা a বসাবো, তাহলে এটা হয়ে যাবে a ইন্টু a, দ্যাট মিনস a স্কোয়ার, আবার a স্কোয়ারের জায়গায় a বসাবো, তাহলে a কিউব সমান a, এখানে ডাইরেক্ট ইউজ করতে পারবো a কিউব সমান a। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে a মাইনাস 7a, তাহলে টোটাল a কত 3 3 6 7, তাহলে i প্লাস 7a মাইনাস 7a, তাহলে এটা কাটলো, আলটিমেটলি পেলাম i। তাহলে i কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে অপশান সি। তাহলে এই 10টা আজকে থাক, আমরা প্রত্যেক দিন 10টা করে করবো বলেছিলাম, তো পরবর্তীতে 21 থেকে বাকিটি করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।